হাই ফ্রেন্ডস, আজ আমরা তোমাদেরকে নিয়ে যাব কলকাতা ভূতনাথ মন্দির। মন্দিরটি অবস্থিত নিমতলা শ্মশানঘাটের পাশে। এখানে আসার জন্য তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে ফেরিঘাট হয়ে আহিরিটোলা ঘাটে নামলেই 5 মিনিট হাঁটলেই মন্দির পেয়ে যাবে। আর যদি তোমরা মেট্রো করে আসো তাহলে তোমরা শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে অটো পেয়ে যাবে এই মন্দিরের সামনে আসার জন্য। আর যদি কেউ চক্ররেল ধরে আসে তাহলে দমদম থেকে মাঝেরহাট বা বিবাদীবাগ আসার যে কোনো ট্রেনে উঠে তোমাদের নামতে হবে আহিরিটোলা শোভাবাজার স্টেশনে। সেখান থেকে 5 মিনিট হাঁটলেই পড়বে মন্দির। আমরা দমদম থেকে চক্ররেল ধরে এসেছিলাম, তাই আমরা আহিরিটোলা স্টেশনে নেমেছি। সেখান থেকে আমরা হাঁটা শুরু করলাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। মন্দিরে যাওয়ার রাস্তার দু সাইডে চোখে পড়বে এরকম অনেক দোকান, যেখানে বাবার মাথায় জল ঢালার জন্য নানা রকম সামগ্রী পাওয়া যায়। এখানে এরা খুব সুন্দর করে বাঁক ডেকোরেট করে দিচ্ছে। শ্রাবণ মাস হওয়াতে এখানে ভিড়টা একটু বেশি থাকে। এখানে দূর দূরান্ত থেকে বাবার ভক্তরা আসে তাদের ইচ্ছে মতন বাঁক সাজিয়ে নিয়ে যাওয়ার জন্য। খুবই ভালো লাগছিলো চারদিকের পরিবেশটা। চলো সাথে থাকো, দোকানপাটগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো দেখো সামনের এই দোকানটাতে কত রকমের ঘন্টা, কত রকমের বড় আকারের বাঁক আছে। যার যেরকম প্রয়োজন সে এখান থেকে সংগ্রহ করছে। এই ভূতনাথ মন্দিরটি আনুমানিক 350 থেকে 400 বছরের পুরনো। মন্দিরে পুজো দেওয়ার টাইমিং হচ্ছে সকাল 5টা থেকে দুপুর 12টা আর বিকেল 4টে থেকে রাত্র 9:30 অবধি। এছাড়া এই মন্দিরে রোজ সকাল 6টা এবং রাত্রি 7টার সময় ভস্ম আরতি হয়। এই আরতি দেখার জন্য তোমাদের এই টাইমের মধ্যেই মন্দিরে যেতে হয়। আর লোকমুখে কথিত আছে এই মন্দিরে বাবার আরতি করার ভস্ম আসে পাশের নিমতলা শ্মশান থেকে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই মন্দিরে সোমবার বা অফ ডে বাদ দিয়ে আসার চেষ্টা করবে, কারণ মন্দিরে অনেকটাই ভিড় হয়। শ্রাবণ মাসে এই মন্দিরে গেলে অনেক আঘরি সাধুকে দেখা যায়। চলো সাথে থাকো, সামনের দোকানপাটগুলো তোমাদেরকে ঘুরে দেখাই। হ্যাঁ, যে এগুলোতে কি হয়, এগুলোতে কি রাখা হয়? বাবার জড়িবুটি থাকে। তোমরা চাইলেই পাশে গঙ্গা আছে, এখান থেকে বাবার মাথায় জল ঢালার জন্য গঙ্গার জল নিয়ে যেতে পারো। এছাড়া মন্দিরের সামনে অনেক দোকান আছে, সেখান থেকে তোমরা পুজো দেওয়ার সব সামগ্রী কিনতে পারবে। সামনেই দেখতে পাচ্ছ এই সমস্ত দোকানগুলোতে পুজো দেওয়ার সব সামগ্রী তোমরা পেয়ে যাবে। আমরা প্রথমে মন্দিরের সামনে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, তারপর দেখাচ্ছি আমরা কি কি নিলাম পুজো দেওয়ার জন্য। এই সামনের দোকানগুলো পার করে কিছুটা দূর হাঁটলেই ডান সাইডে পড়বে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল। এছাড়া তার পাশেই রয়েছে নিমতলা শ্মশানঘাট। চলো সামনের দিকে যাওয়া যাক, তোমাদের সবটা ঘুরে দেখাচ্ছি। সামনে দেখতে পাচ্ছ ডান সাইডে ভূতনাথ মন্দির। এটা শ্রাবণ মাস হওয়াতে এখানে সোমবার মঙ্গলবার অতিরিক্ত ভিড় হয়, তাই এই ব্যারিকেড করা। আর ভূতনাথ মন্দিরের অপর সাইডেই এই রাস্তা দিয়ে কিছুটা হাঁটলেই তোমরা পেয়ে যাবে মোটা শিব মন্দির বা মোটা মহাদেব মন্দির, যেটা খুবই জাগ্রত। আমরা এখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থলের দিকে যাব। এছাড়া তোমাদেরকে নিমতলা শ্মশানঘাটের কিছুটা অংশ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখো বৃষ্টি হওয়াতে পরিবেশটা খুবই অন্যরকম লাগে দেখতে। সামনে দেখতে পাচ্ছ এটি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল, আর এই পাশ দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা। এখান থেকে হাওড়া ব্রিজের টোটাল ভিউটাই পাওয়া যায়। এছাড়া এই সামনে দেখতে পাচ্ছ বা সাইডে এটা হচ্ছে নিমতলা শ্মশানঘাট। চলো আরো কাছে থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি।
দেখো এখান থেকে হাওড়া ব্রিজের ভিউটা দেখো। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে নিমতলা শ্মশান ঘাট। চলো সাথে থাকো, ভিডিও দেখতে থাকো। এখন আমরা আমাদের পুজো দেওয়ার ডালা কিনবো আর বাবার পুজোটা দেবো। সামনেই দেখতে পাচ্ছ এখানে সবাই আরতি করছে। এখানে আরতি করার জন্য আরতির সব সামগ্রী তোমরা ডালার দোকান থেকে পেয়ে যাবে। দেখো পুজোর ডালাতে ফুল দেওয়ার জন্য জলপদ্ম এসছে, কত সুন্দর লাগে। আমরা মন্দিরের অপর সাইডে এই দোকান থেকে আমাদের ডালাটা নিয়েছিলাম। এখানে ডালা মাত্র 50 টাকা থেকে শুরু হয়, যে যেরকম খুশি ডালা নিতে পারবে। এখানে আমরা নিয়েছিলাম 110 টাকার ডালা, তাতে ছিল সব কিছুই। বাবাকে পুজো দেওয়ার জন্য ফুল থেকে শুরু করে মোমবাতি, ধূপকাঠি, এছাড়া বাবার মাথায় ঢালার জন্য জল। দেখো উনি আমাদের 110 টাকার ডালাটা রেডি করছে। কি কি দেয় 110 টাকার ডালাতে তোমরা সম্পূর্ণটাই দেখতে পাবে ভিডিওতে। দেখো উনি কী কী দিচ্ছে। আর তোমরা পুজো দেওয়ার আগে জুতো, ব্যাগ এইসব দোকানে রেখে দিতে পারবে। আমরা আমাদের জুতো, ব্যাগ সব এই দোকানে জমা রেখে দিয়েছিলাম। দেখো আমাদের ডালাটা রেডি হয়ে গেছে। দোকানের সামনে থাকা গঙ্গার জল দিয়ে আমরা হাত ধুয়ে ডালাটা নিয়ে নিলাম। ডালাটা নিয়েই আমরা লাইন দিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। মন্দিরের সামনে এরকম অনেকেই আছে যে এত সুন্দর করে তিলক পরিয়ে দেয়, তাই আমরাও তিলক পরে নিলাম। দেখো কত সুন্দর করে তিলকটা পরিয়ে দিই। এত অল্প বয়সেও কত সুন্দরভাবে হাতের কাজ। আমরা মেন মন্দিরের সামনের অংশে ওয়েট করছি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। আর যদি কেউ চায় মন্দির খোলা থাকার টাইমের বাইরে বাবাকে জল দিতে চায়, তাহলে এখান থেকে তারা জল দিতে পারবে। আমিও এখানে একটা ছোট ভাইয়ের থেকে একটা তিলক পরে নিলাম। বাইরে বৃষ্টিটা অনেকটাই থেমেছে আর মন্দিরের ঢোকার টাইমও হয়ে গেছে, তাই আমরা সবাই লাইন দিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। সবাই অনেকক্ষণ থেকেই ওয়েট করছে বাবার মাথায় জল দেবে বলে। বাইরের দিকের ভিড়টাও পড়েছিল অনেকটাই পরিমাণ। চলো ভিতরের দিকে যাওয়া যাক। আমরা মেন মন্দিরের গর্ভগৃহের ছবি দেখাতে পারবো না, কারণ মেন মন্দিরের ভিতরে ক্যামেরা করা বারণ। তাই যতটাই পারলাম দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এছাড়া পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থেকো।